একদিকে তেহরানের রাজপথে লক্ষ লক্ষ মানুষের চোখের জল, বুক ফাটা কান্না আর আকাশ বাতাস কাঁপানো আমেরিকা মুর্দাবাদ, ডোনাল্ড ট্রাম্প মুর্দাবাদ স্লোগান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ঘিরে যখন গোটা দেশ শোকে মুহ্যমান, ঠিক তখনই ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে ধেয়ে এলো এক ভয়ঙ্কর, নজিরবিহীন এবং হাড় হিম করা পারমাণবিক এবং সামরিক হুমকি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় ইরানকে আলটিমেটাম দিয়ে দিলেন যে হয় টেবিলে বসে আমাদের শর্তে চুক্তি করো, না হলে আমরা পুরো কাজটাই শেষ করে দেব। আর আমেরিকার জন্য এই কাজটা শেষ করা কিন্তু বিন্দুমাত্র কঠিন হবে না। খামেনেইর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি যখন এক চরম অনিশ্চয়তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে, ঠিক তখনই ট্রাম্পের এই ডু অর ডাই বার্তা গোটা বিশ্বের কূটনীতিকদের কপালে যেন চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ট্রাম্পের এই হুঙ্কার কি কেবলই ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করানোর জন্য এক চরম মনস্তাত্ত্বিক চাপ, নাকি সত্যিই একবিংশ শতাব্দীর সব থেকে বড় সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব, তা খতিয়ে দেখা দরকার। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প সোমবারের বক্তব্য কেবল কোনো ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক হুঁশিয়ারি ছিল না, তা ছিল কার্যত ইরানের পরিকাঠামো ধ্বংসের এক নিখুঁত ব্লুপ্রিন্ট। ট্রাম্প একদিকে নিজেকে শক্তিকামী প্রমাণ করার চেষ্টা করেছেন, আবার অন্যদিকে আমেরিকার চরম বিধ্বংসী সামরিক ক্ষমতার দম্ভ প্রকাশ করতে ছাড়েনি। ট্রাম্প সাফ বলেছেন, আমেরিকা তো জিতবেই, হয় এই রাস্তায় নয়তো ওই রাস্তায়। তারা হয় একটা চুক্তি করবেন, না হলে পুরো খেলাটাই শেষ করে দেবেন। তিনি জোর দিয়ে বলেন যে তিনি ইরানের 9 কোটি 10 লক্ষ সাধারণ মানুষের ক্ষতি করতে চান না, তাই তিনি সামরিক অ্যাকশনের চেয়ে কূটনৈতিক সমাধান বেশি পছন্দ করেন। কিন্তু যদি ইরান কথা না শুনে, তবে ট্রাম্পের জবাব ছিল অত্যন্ত মারাত্মক। তিনি হুঁশিয়ারি দেন যে একটা দুপুরের ছোট্ট একটা সময় ইরানের প্রতিটা পাওয়ার প্ল্যান্ট, প্রতিটা পরমাণু কেন্দ্র গায়েব হয়ে যাবে, এবং এই সত্যটা ওরাও খুব ভালো করে জানে। আমেরিকা মাত্র 1 ঘন্টার মধ্যে ওদের দেশের সমস্ত সেতু গুঁড়িয়ে দিতে পারে, ওদের পুরো এনার্জি সাপ্লাই বা জ্বালানি ব্যবস্থা স্তব্ধ করে দিতে পারে, কারণ এমনিতেও এখন ওদের হাতে কোনো টাকা নেই। ট্রাম্পের এই কথা থেকে একটা বিষয় পরিষ্কার, ওয়াশিংটন এখন ইরানকে অর্থনৈতিক এবং সামরিক দুদিক থেকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিতে চাইছে। একদিকে নিষেধাজ্ঞা চাপিয়ে ইরানের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে, অন্যদিকে খামেনেইয়ের পরবর্তী শূন্যতার সুযোগ নিয়ে তেহরানকে পুরোপুরি আত্মসমর্পণ করতে চাইছে হোয়াইট হাউস। এই গোটা নাটক এবং হুমকির পেছনে আমেরিকার আসল লক্ষ্য হলো ইরানের পরমাণু কর্মসূচিকে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে নতুন চুক্তির অংশ হিসেবে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি আমেরিকার হাতে তুলে দিতে হবে, যাকে তিনি নিজের চেনা রসিকতার সুরে নিউক্লিয়ার ডাস্ট বা পরমাণু ছাই বলে ডেকেছেন। আমেরিকার স্পষ্ট বার্তা হলো, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক বোমার মালিক হতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, তেলের দাম এখন তারা এমন একটা স্তরে নামিয়ে এনেছে যা এই লড়াই শুরু হওয়ার আগের চেয়েও কম। তারা ইরানের থেকে অনেক ছাড় আদায় করেছেন এবং ইরানকে সেই শর্তগুলো মেনে চলতে হবে। অর্থাৎ ইরানকে ভাতে মেরে তেলের বাজার নিয়ন্ত্রণ করে এবার তাদের পরমাণু শক্তিকে পুরোপুরি খতম করাই ডোনাল্ড ট্রাম্পের মূল এজেন্ডা। এত বড় হুমকির পরেও ট্রাম্প কিন্তু একটা অদ্ভুত কূটনৈতিক চাল চেলেছেন এবং দাবি করেছেন যে তিনি ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন করতে চান না। অর্থাৎ ইরানের বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলা আমেরিকার লক্ষ্য নয়। আমেরিকান মিডিয়া আউটলেটের অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন যে ইরানের সব নেতাই তো এখন ওখানে শেষকৃত্যে এক জায়গায় জড়ো হয়েছে। স্রেফ একটা শট আর এক লহমায় আমেরিকা ওদের সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারত, কিন্তু আমেরিকা তা করতে পারবে না, কারণ ওদের সবাইকে যদি মেরেই ফেলা হয়, তবে আমেরিকার সঙ্গে চুক্তিটা সই করার জন্য আর কেউ বেঁচে থাকবে না, আর আমেরিকার আলোচনার জন্য লোক দরকার। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প এক ঢিলে 2 পাখি মেরেছেন। প্রথমত, তিনি ইরানকে বুঝিয়েছেন যে তাদের সমস্ত শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে আমেরিকার ড্রোন বা মিসাইল নিশানায় রয়েছে, এবং দ্বিতীয়ত, তিনি আলোচনার দরজা খোলা রেখে ইরানের নতুন নেতৃত্বের উপরে চাপ সৃষ্টি করতে চাইছেন, যাতে তারা আমেরিকার শর্ত মেনে নেয়। খামেনেইর শেষকৃত্যে যে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল তা দেখে অবশ্য কিছুটা অবাক হয়েছেন ট্রাম্প। তবে সেখানেও খোঁচা দিয়ে তিনি বলছেন যে যতই হতেই পারে, ওগুলো সব ভুয়ো কান্না। ট্রাম্পের বিশ্বাস,
ইরানের একটা বিরাট অংশের সাধারণ মানুষ খামেনেইয়ের স্বৈরাচারী শাসনের ঘোর বিরোধী ছিল, তাই এই কান্না স্রেফ লোক দেখানো। কি বলছেন ট্রাম্প, শুনুন। Look, oil is now at a level that it was, I think it's even lower on a barrel basis than it was before we started. We've gotten concessions. Now, they have to hold those concessions, but there'll be no nuclear weapon. We're going to be getting the, as I call it, dust, the enriched material, nuclear dust, I call it. Seems to have taken off, but it's enriched material. We're getting it. We're getting it. I went in for one reason, very strongly, that Iran cannot have a nuclear weapon. I'm not looking for regime change, although this is regime change. The first regime is gone. The second regime is gone. And I think the third regime is more reasonable, but we'll find out. But we've destroyed their, as you know, completely destroyed 150. They had 159 ships. Every single ship is at the bottom of the sea. We've completely destroyed. They don't have one airplane. They don't have radar. You know, one of the reasons we kept the oil down, because a lot of people said, Kevin, and a lot of people were saying that oil could go to $300, $350 a barrel, but one of the reasons that prediction wasn't right is we were taking out on average of 10, but sometimes less, sometimes more. 3 weeks ago, we had a night, 22 ships came out of the Strait, and the famous Strait of Hormuz, nobody ever heard of, but that is some big money machine, I'll tell you what. When you look at the numbers, Michael, that makes everything look small. No, wait. And we took out so much oil that people didn't know, and it was only took a month and a half. They finally found out they had no radar because their radar was destroyed. So we took them out late at night with no lights or no nothing. And our great Navy, which did the greatest blockade anyone's ever seen, not one ship got through in 2 months. And we then freed up the blockade because we're close to maybe making a deal. I don't know. We'll make either. Look, we're going to win one way or the other. We're either going to make a deal or we're going to finish the job. Okay? And it won't be tough to finish the job. I'd rather make a deal because I don't want to affect 91 million people. We can knock down their bridges in 1 hour. We can knock out their energy supply, all of those big plants that they built, big, beautiful, modern plants. They had a lot of money. They don't have any money now. We haven't given them any money. But we can knock out their electricity and power generating plants in, I would say, a small part of an afternoon. Every plant will be gone. And they know that. They know that. ট্রাম্পের এই অহংকারী এবং ঔদ্ধত্য মন্তব্যের পর চুপ করে আর থাকেনি ইরানও। ইরানের পক্ষ থেকে আমেরিকার এই দম্ভের কড়া জবাব দেওয়া হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।